Hello, my dear student. Welcome to Mathematicized. Hope you are doing well. আজকে আমরা নাইনের এমন একটা চ্যাপ্টার আরম্ভ করতে চাই যে চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে পরবর্তীতে অনেক অঙ্ক তোমাদের করতে কাজে লাগবে। ইনফ্যাক্ট বলতে গেলে যে কোনো তোমরা যদি বড় হয়ে যে কোনো চাকরির পরীক্ষায় বসো তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু তখনও কাজে লাগবে। ফলে এই অঙ্কগুলো শুধুমাত্র শিখে নাইনেই কাজে লাগবে এরকম কোনো ভাবার ব্যাপার নেই। এই অঙ্কগুলো 9+10 ভালো রেজাল্ট করতে গেলে, আমাদের পরিমিতির পার্টটা সলভ করতে গেলে এটা কাজে লাগবে। আর বড় হয়ে যখন তোমরা চাকরির পরীক্ষায় বসবে, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এই অঙ্কগুলো একদম ম্যান্ডেটরি অঙ্ক। আজকে তোমাদের আমি কোষে দেখি 15.1 15.1 আমি স্টার্ট করব। আর এই চ্যাপ্টারে আছে হচ্ছে ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয়। এই সংক্রান্ত অঙ্কগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। তো এই চ্যাপ্টারের অঙ্ক করার আগে আমরা এই চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কিভাবে আসলো সেগুলো যতটা সম্ভব ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো করে দেখো, কনসেপ্টকে ক্লিয়ার করো, সূত্রগুলো ভালো করে মুখস্থ করো, মনে রাখো কিভাবে কোন সূত্রে অ্যাপ্লাই হচ্ছে সেটা মনে রাখবে। তারপরে আমি ধীরে ধীরে অঙ্ক স্টার্ট করব। চলো আজকে তাহলে শুরু করি। অ্যাট ফার্স্ট উই ডিসকাস ট্রায়াঙ্গেল ল। ত্রিভুজের কিছু সূত্র আমরা আলোচনা করি। তো আমরা প্রত্যেকে জানি ত্রিভুজ কি। ত্রিভুজ হচ্ছে তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তো আমি এখানে একটা ত্রিভুজ ছবি এঁকেছি। সেই ত্রিভুজ কয় রকমের হয় সেটা তো আমরা জানি। বাহুভেদে ত্রিভুজ হয় আর একটা কোণ ভেদে ত্রিভুজ হয়। তো বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার: সমবাহু, বিষমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ। আর কোণ ভেদে হচ্ছে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। এগুলো আমরা প্রত্যেকে জানি, আজকে সেটা আলোচনার বিষয় নয়। আজকে আমরা ত্রিভুজের পরিসীমা কীভাবে নির্ণয় করতে হয় এবং ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় সেটাই আমরা শিখব। তো দেখো, ছবিতে একটা ত্রিভুজ এঁকেছি। ত্রিভুজের বাহুগুলো, ধরো এই বাহুটা হচ্ছে এ, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি। ঠিক আছে? তো এই বাহুর যদি পরিসীমা বের করতে হয় সেক্ষেত্রে আমরা পরিসীমা পেয়ে যাব। পরিসীমা, একে আমরা পরিসীমা পেতে গেলে তিনটে বাহুকে পরপর যোগ করব। তিনটে বাহুকে যোগ করলে কি হবে? এ প্লাস বি প্লাস সি, এই হচ্ছে আমাদের পরিসীমা। ঠিক আছে? তাহলে এই বাহুটার দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য বি, এই বাহুর দৈর্ঘ্য সি। তাহলে এ প্লাস বি প্লাস সি যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে পরিসীমা। তো আমাদের যে কোনো ত্রিভুজের পরিসীমা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তিন দিকে ঘেরা দিতে যতটা বেড়া দরকার সেটাই হচ্ছে সেই ত্রিভুজের পরিসীমা। তো আমাদের পরিসীমার সূত্র এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ তিনটা বাহুর যোগফল। এবার আমাদের জানতে হবে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা যেটাকে আমরা এস অক্ষর দিয়ে প্রকাশ করি, স্মল এস। তো অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তার 2 দিয়ে ভাগ। তাহলে এ প্লাস বি প্লাস সি হচ্ছে আমাদের পরিসীমা। পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা পাওয়া যাচ্ছে। এটাকে বলি আমরা অর্ধ পরিসীমা। এ প্লাস বি প্লাস সি বাই 2, এটাই হচ্ছে এস অক্ষর দিয়ে সাধারণত প্রকাশ করা হয়। তাহলে আমরা দুটো সূত্র শিখলাম। একটা হচ্ছে পরিসীমার সূত্র এ প্লাস বি প্লাস সি, অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2। ক্লিয়ার? এবার দেখো, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই সেক্ষেত্রে একটা সূত্র হয়, সেই সূত্রকে আমরা হেরনের সূত্র বলি। তো ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র আমরা হাফ ইন্টু
ভূমি ইন্টু উচ্চতা করে একটা সূত্র পেয়ে যাব। এটা একটা সূত্র। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ এই ত্রিভুজের ভূমি যদি এ হয় আর উচ্চতা যদি এইচ হয়, তাহলে হাফ ইন্টু এ ইন্টু এইচ। ঠিক আছে, হাফ ইন্টু ভূমি কত এ ইন্টু উচ্চতা কত এইচ। এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্রটা কিন্তু সবসময় মাথায় রাখবা। এই সূত্রটা কিন্তু আমাদের বারবার প্রয়োগ করতে হবে, বারবার কাজে লাগবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ছবি অনুসারে আমাদের এইটা যদি ভূমি হয়, তাহলে ভূমির বিপরীতে যে শীর্ষবিন্দু, সেই শীর্ষবিন্দু থেকে যদি লম্ব আঁকা যায়, সেই লম্বর দৈর্ঘ্য যদি এইচ হয়, তাহলে এটা হচ্ছে উচ্চতা হয়ে যাবে। তাহলে লম্ব দৈর্ঘ্যটাকে আমরা উচ্চতা বলি। তাহলে এইটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে তখন উচ্চতা। এই ভূমির রেসপেক্টে যে উচ্চতা, সেটা গুণ করলে, হাফ দিয়ে গুণ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তাহলে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ছবি অনুসারে হাফ ইন্টু ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে এইচ। ঠিক আছে, এটা একটা সূত্র। তো ত্রিভুজের ক্ষেত্রফলের এটা যেমন একটা সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফলের আরেকটা সূত্র হয়। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা অর্ধ পরিসীমা বের করে আমরা বের করতে পারি। তাহলে সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ভীষণ ইম্পর্টেন্ট সূত্র এটা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র একটা এইটা পেলাম, আর একটা হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি পেলাম? রুট আন্ডার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো আমরা এই সূত্র এবং এই সূত্র, এখানে দুটো সূত্র লিখেছি। ত্রিভুজের ক্ষেত্রফলের দুটো সূত্র, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা একটা সূত্র, আর একটা হচ্ছে অর্ধ পরিসীমা দিয়ে তিনটা বাহু জানা থাকলে আমরা এই সূত্র ইউজ করে অঙ্ক করব। তো এই দুটো সূত্র কাজে লাগবে আমাদের অঙ্ক করতে। তো আজকে কটা সূত্র শিখলাম? তাহলে দেখো, চারটা সূত্র। এই একটা সূত্র, এই একটা সূত্র, ক্ষেত্রফলের এ একটা, এ একটা। ঠিক আছে, দুটো, এখানে দুটো ক্ষেত্রফলের সূত্র আর পরিসীমা অর্ধ পরিসীমা, অর্থাৎ চারটা সূত্র শিখলাম। তো এবার এই সূত্রটাকে আমরা কি নামে চিনি? এই সূত্রটাকে আমরা বলি হেরনের সূত্র। ঠিক আছে, ম্যাথমেটিশিয়ান হেরন এই সূত্রটা দিয়েছিলেন, ওই জন্য আমরা বলি এটাকে হেরনের সূত্র। হেরনের সূত্র। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমরা দেখি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কী হবে, উচ্চতা কী হবে এবং তার ক্ষেত্রফল কী হবে। একে একে আমরা দেখছি। দেখো, সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান। আমি একটা ছবি আঁকি, তিনটি বাহুই সমান, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আমি একটা ছবিতে দেখো সমবাহু ত্রিভুজ আঁকছি। এই বাহুটা যদি এ হয়, তাহলে এই বাহুর দৈর্ঘ্য এ হবে, এই বাহুর দৈর্ঘ্য এ হবে। এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা যদি আমাদের বের করতে হয়, খুবই সোজা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমাটা কি হবে? পরিসীমার সূত্র হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা তিনটা বাহুর যোগফল। তিনটা বাহুর যোগফলই হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে এই বাহু এ, এটা এ, এটা এ, অর্থাৎ এ প্লাস এ প্লাস এ। কটা এ হলো? তাহলে তিনটাই। এটাই হচ্ছে পরিসীমার সূত্র। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা হচ্ছে 3a। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা পেলাম, উচ্চতাটা কীভাবে পাবো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু এ। এটা হচ্ছে উচ্চতার সূত্র, √3/2 ইন্টু এ। ছবিতে দেখো, এটা হচ্ছে উচ্চতা, এই উচ্চতাই √3/2 ইন্টু এ। এখান থেকে এইটুকু হচ্ছে উচ্চতা। ঠিক আছে, ছবিতে দেখতে পাচ্ছ ডট ডট দিয়ে আঁকা আছে, এটা হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতার সূত্র √3/2 ইন্টু বাহু। ঠিক আছে, √3/2 ইন্টু বাহু। ঠিক আছে, উচ্চতার সূত্র √3/2 ইন্টু বাহু। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ক্ষেত্রফল বের করি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আগের সূত্রটাই কাজে লাগবে।
হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সূত্রটা দেখো কিভাবে আসছে। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা উচ্চতা পেয়ে যাই সেক্ষেত্রে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে হাফ ইন্টু আমাদের ছবিতে ভূমি কি দেখতে পাচ্ছ, এখান থেকে এইটুকু হচ্ছে এ দৈর্ঘ্য, তাহলে এ ইন্টু উচ্চতা কি দেখতে পাচ্ছ, উচ্চতা তো আমরা আগেই বের করেছি √3/2 ইন্টু এ, তাহলে √3/2 ইন্টু এ। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে দেখো উপরে কি আছে √3, এ আর এ গুণ করলে স্কোয়ার, তাহলে √3 ইন্টু এ স্কোয়ার, আর নিচে হচ্ছে 2 আর 2 গুণ করলে 4। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। ঠিক আছে, তো এখানে এককটা হবে বর্গ একক। ক্ষেত্রফল সবসময় বর্গ এককে হয়, বর্গ একক। যদি সেন্টিমিটারে দেওয়া থাকে বাহু তাহলে বর্গ সেন্টিমিটার, যদি মিটারে দেওয়া থাকে বাহু তাহলে বর্গ মিটার হবে। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু এ, সমবাহু ত্রিভুজের উচ্চতা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্র ধরে আমরা যদি মান বসাই তাহলে ক্যালকুলেট করলে পাচ্ছি √3/4 ইন্টু এ স্কোয়ার, অর্থাৎ √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক আছে, এইভাবেও মনে রাখতে পারো √3/4 ইন্টু বাহু তার স্কোয়ার, বর্গ একক। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা পেলাম 3a, অর্থাৎ 3 গুণ বাহু। 3a মানে হচ্ছে 3 ইন্টু বাহু। তাহলে পরিসীমার সূত্র হচ্ছে 3 ইন্টু বাহু বা 3a। উচ্চতার ফর্মুলা কি √3/2 ইন্টু এ, এ মানে বাহু। এটাকে এইভাবে আমরা মনে রাখতে পারি √3/2 ইন্টু বাহু। ঠিক আছে, এটা হচ্ছে পরিসীমার সূত্র, এটা হচ্ছে উচ্চতার সূত্র, আর এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা 3টা সূত্র শিখলাম, পরিসীমা, উচ্চতা এবং ক্ষেত্রফল। ঠিক আছে, তো এই রিলেটেড আমরা অঙ্ক করব পরে, আগে সূত্রগুলো একটু আলোচনা করি তারপর অঙ্ক করছি। তো এরপর আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কী হবে, উচ্চতা কী হবে এবং তার ক্ষেত্রফল কী হবে সেটা আমরা এবার শিখব। আমি এবার একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি, তোমরা ভালো করে দেখো। সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমার ছবি দেখে বুঝতে পারছো এই বাহু আর এই বাহু সমান, আর এটা হচ্ছে অসমান বাহু, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুকে আমি এটাকে বি বলছি। এটা যদি বি হয় তাহলে এটার সাথে এটা সমান, তাহলে এটাও বি হবে। তাহলে এখান থেকে এটুকু হচ্ছে বি একক, এখান থেকে এটুকু বি একক। অপর বাহুটাকে আমি ধরছি এ একক। ঠিক আছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমার সূত্র, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমার সূত্রটা কি হবে? পরিসীমার সূত্রটা হবে, দেখো 3টা বাহুকে পরপর যোগ করতে হবে। তাহলে এই বাহু এ, এটা বি, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি প্লাস বি, তাহলে এ প্লাস বি প্লাস বি। ঠিক আছে, এটা হচ্ছে পরিসীমা। তাহলে দেখো এ প্লাস বি আর বি যোগ করলে কটা বি হলো? 2টো বি, তাহলে 2b, এ প্লাস 2b, এটাই হচ্ছে পরিসীমা। আর এটা একক, অর্থাৎ বাহু যদি সেন্টিমিটারে থাকে তাহলে সেন্টিমিটার লিখতে হবে, মিটার থাকলে মিটার লিখতে হবে। ঠিক আছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে এ প্লাস 2b। বি হচ্ছে সমান বাহু, ছবিতে দেখে নাও, বি হচ্ছে সমান বাহু আর এটা হচ্ছে এ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এবার আমরা উচ্চতা দেখি। এখান থেকে এটুকু ডট ডট কালি দিয়ে যেটা আঁকছি সেটাই হচ্ছে উচ্চতা। এই ভূমির রেসপেক্টে এটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, তাহলে এই ডট ডটটাই হচ্ছে আমাদের উচ্চতা, এটা উচ্চতা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা, এই উচ্চতাটা আসবে √b² মাইনাস a²/4 একক। মনে রাখবে এটা পিথাগোরাসকে প্রয়োগ করে তারপর উচ্চতাটা আনতে হয়।
তো আমরা প্রমাণও করতে পারি উচ্চতাটা কি করে আসে, পিথাগোরাস প্রয়োগ করলে আসবে। তো আপাতত প্রমাণ করছি না। তো মনে রাখবে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। ঠিক আছে, বি কি, বি হচ্ছে সমান বাহু আর এ হচ্ছে ভূমি অসমান বাহু। ঠিক আছে, তাহলে উচ্চতা পেয়ে গেলাম রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। এটা হচ্ছে উচ্চতা। ছবিতে দেখো বি আর এ কোনটা দেখানো আছে। ঠিক আছে, তাহলে আমরা উচ্চতার সূত্র পেয়ে গেলাম। এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তো আমাদের সবসময় এই সূত্র থেকে আসবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্রকে প্রয়োগ করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলকে ক্যালকুলেট করি। তাহলে দেখো হাফ ইন্টু ভূমির মান কত, ছবিতে দেখতে পাচ্ছ ভূমি হচ্ছে এ, এটাকে যদি ভূমি ভাবি, ভূমি এ, আর উচ্চতা হচ্ছে আমাদের এই ডট ডট কালিতে যেটা করা আছে সেটা। তাহলে ভূমি এ ইন্টু উচ্চতা আগের বার বের করেছি, দেখো রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, তাই না? তাহলে রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ঠিক আছে, আর এক্ষেত্রে আমরা বর্গ একক লিখব, বর্গ একক। ক্ষেত্রফল মানে বর্গ একক। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের তিনটা সূত্র শিখলাম। একটা হচ্ছে পরিসীমা a প্লাস 2b, উচ্চতা রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে যেটা আসলো সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি এ ইন্টু উচ্চতা রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু এ ইন্টু রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4 বর্গ একক। ক্লিয়ার? তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শিখলাম, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে শিখলাম, আর যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা, অর্ধপরিসীমা এবং ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় সেটাও শিখলাম। ঠিক আছে, তাহলে আজকে ত্রিভুজ সংক্রান্ত সূত্রগুলো আমরা আপাতত শিখলাম। এরপর দেখি চতুর্ভুজের কিছু স্ট্যান্ডার্ড চতুর্ভুজ আছে, সেই চতুর্ভুজের সূত্রগুলো কী হবে সেগুলো আমরা একে একে শিখব। চলো, এবার আমরা সামান্তরিকের সূত্র দেখছি। সামান্তরিক কি? সামান্তরিক একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে বলা হয় সামান্তরিক। তো আমি দেখো একটা সামান্তরিকের ছবি আঁকি প্রথমে, তোমরা ভালো করে দেখো। ছবিতে দেখতে পাচ্ছ একটা সামান্তরিক। এই সামান্তরিকের ক্ষেত্রে এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল, সমানও বটে। এটা যদি 5 একক হয় এটাও 5 একক হবে। এই বাহুর সাথে এই বাহু সমান্তরাল, সমান্তরাল এবং সমান। তো যা হোক, এই সামান্তরিকের ধরো এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এল। ঠিক আছে, এই বাহুর দৈর্ঘ্য এল, আর এই বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে ধরো কথার কথা বি। তাহলে সামান্তরিকের পরিসীমার সূত্রটা কী হবে? পরিসীমার সূত্র হবে, দেখো এই বাহুটা যদি এল হয় তাহলে এটাও এল হবে, এটা যদি বি হয় এটাও বি হবে, তাহলে এটাও বি, এটা এল। ঠিক আছে, তাহলে চারটা বাহুকে পরপর যোগ করলে আমরা পরিসীমা পেয়ে যাব। তাহলে সামান্তরিকের পরিসীমার সূত্র, তাহলে সামান্তরিকের পরিসীমা, চারটা বাহুকে পরপর যোগ করব। তো দেখো এখানে বি আর বি যোগ করলে দুটো বি, এল আর এল যোগ করলে দুটো এল, তার মানে 2b প্লাস 2l, তার মানে 2 ইন্টু এল প্লাস বি। ঠিক আছে, এটা হচ্ছে পরিসীমার সূত্র। দুটো এল দুটো বি, 2 কমন নিলাম, তাহলে 2 ইন্টু এল প্লাস বি, এটা হচ্ছে পরিসীমার সূত্র। ঠিক আছে, একক আমরা আগেই বলেছি, এটা সেন্টিমিটারে থাকলে সেন্টিমিটার হবে, একক বলতে আমরা সেন্টিমিটার থাকলে সেন্টিমিটারকে বুঝবো, আর যদি এগুলো মিটারে দেওয়া থাকে তাহলে এখানে মিটার লিখব। তাহলে পরিসীমা হয়ে গেল। সামান্তরিকের পরিসীমার সূত্র কি? দেখো সন্নিহিত দুটো বাহু, সেই দুটো বাহুর যোগফল তাকে 2 দিয়ে গুণ। তাহলে এই বাহু আর এই বাহু সন্নিহিত দুটো বাহু, তাহলে সন্নিহিত দুটো বাহুর যোগফল তাকে 2 দিয়ে গুণ করলে পরিসীমার সূত্রটা পাওয়া যাচ্ছে। এবার সামান্তরিকের ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে দেখো সামান্তরিকের ক্ষেত্রফল আমরা ত্রিভুজ ভাবতে পারি। এটা যদি কর্ণটা যুক্ত করি তাহলে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ হয়ে যায়, তাহলে একটা ত্রিভুজের
আমরা যদি ক্ষেত্রফল বের করি তাকে 2 দিয়ে গুণ করলেই হবে। সেই সূত্রকে প্রয়োগ করে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা দুটো ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করলে আমরা পেয়ে যাব। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে পেয়ে যাব, তাকে 2 দিয়ে গুণ করলে পাবো। তো দেখো ডিডাকশনটা আমি করে দিচ্ছি, তারপর সামান্তরিকের সূত্রটা কি করে আসছে সেটা আগে দেখাই, তারপরে আমি বলছি। তো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা কি হচ্ছে, ধরো এটা কর্ণ যুক্ত করলাম, তাহলে দেখো দুটো সর্বসম ত্রিভুজে ভাগ হয়ে যাচ্ছে, এটা 1 নম্বর ত্রিভুজ, এটা 2 নম্বর ত্রিভুজ। তাহলে দুটো সর্বসম ত্রিভুজে ভাগ হচ্ছে, আমি 1 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলেই কিন্তু আমি এই গোটা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে যাব, তাই না? তাহলে 1 নম্বর ত্রিভুজকে 2 দিয়ে গুণ করব, তাহলে 2 গুণ 1 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল, 1 নং ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 1 নম্বর ত্রিভুজের যদি ক্ষেত্রফল দেখি, এইটা উচ্চতা যদি এইচ হয়, অর্থাৎ এই শীর্ষবিন্দু থেকে এই ভূমির ওপর এলের ওপর যদি লম্ব এইচ হয়, সেক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে পেয়ে যাব। 1 নম্বর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে পেয়ে যাব। তাহলে 2 গুণ হাফ ইন্টু ভূমি কত, ভূমি হচ্ছে এক্ষেত্রে এল, তাহলে এল ইন্টু উচ্চতা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এইচ। ঠিক আছে, তাহলে দেখো এই ব্র্যাকেটটা তুলে দিলে 2 আর 2 কেটে যাচ্ছে, 2 আর 2 কেটে যাবে, তাহলে থাকছে এল ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে এল ইন্টু এইচ। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটাকে আমি যদি আরও একটু ভালো করে লিখি, সেক্ষেত্রে আমরা বলতে পারি এল মানে সেটা হচ্ছে, ধরো এখান থেকে এইটুকু হচ্ছে এলের সাপেক্ষে যে আমাদের উচ্চতা, সেই উচ্চতাটা নিতে হবে। আবার আমি যদি এই বাহুর সাপেক্ষে নিতাম, সেই উচ্চতাটা যদি আমাদের কে হতো, এখান থেকে এইটুকু লম্ব যদি কে হয়, সেক্ষেত্রে আমরা পাবো এল ইন্টু বি। ঠিক আছে, সরি, বি ইন্টু কে। ঠিক আছে, এই বাহুর সাপেক্ষে যদি নিই, তাহলে এখান থেকে এইটুকু উচ্চতা যদি কে হয়, তাহলে আমাদের বি ইন্টু কে হবে। তাহলে উচ্চতার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এল ইন্টু এইচ অথবা বি ইন্টু কে। ঠিক আছে, তো আমরা যখন উদাহরণ নিয়ে করব বা এক্সারসাইজের অঙ্ক করব, তখন বিষয়টা আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। তো সূত্রটা আবার একটু দেখে নাও। নেক্সট আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের সূত্র শিখব। ছবিতে দেখতে পাচ্ছ একটা আয়তক্ষেত্র কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটো সমান এবং তাদের কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি, তাকে বলা হয় আয়তক্ষেত্র। তো দেখো এই আয়তক্ষেত্রের ছবিতে দেখতে পাচ্ছ এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুকে আমরা যদি এ বলি তাহলে এটাও এ হবে, আর এই বাহুর সাথে এই বাহু সমান, তাহলে এটা যদি বি একক হয় তাহলে এটাও বি একক হবে। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রে পরিসীমার সূত্র, পরিসীমা 4টা বাহুকে পরপর যোগ এ বি যোগ করলে কি আসবে, 2 ইন্টু দুটো এ আর দুটো বি, তাই না? তাহলে এ আর এ যোগ করলে দুটো এ, বি আর বি যোগ করলে দুটো বি, তাহলে 2 কমন নিয়ে নিলাম, তাহলে 2 ইন্টু এ প্লাস বি, অর্থাৎ 2 ইন্টু এ মানে হচ্ছে দৈর্ঘ্য, বি মানে হচ্ছে প্রস্থ। ঠিক আছে, তাহলে পরিসীমা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ফর্মুলা, পরিসীমার ফর্মুলা। এবার ক্ষেত্রফল কি হবে, আয়তক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলাটা আমরা ছোটোবেলা থেকে জানি, পরপর দুটো বাহুকে গুণ করতে হবে, তাহলে এ ইন্টু বি, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়। ঠিক আছে, এখানে হবে একক আর এটা হবে বর্গ একক। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম, পরিসীমা পেলাম। ঠিক আছে, এবার দেখো আয়তক্ষেত্রের কর্ণ কি হবে, এখান থেকে এইটুকু হচ্ছে কর্ণের ফর্মুলাটা হচ্ছে √√স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মনে রাখবে, পিথাগোরাসকে প্রয়োগ করে এটা করতে হয়। তাহলে কর্ণ কি হবে,
কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে রুট আন্ডার এ মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্য তার স্কোয়ার, প্লাস বি মানে কি প্রস্থ, তাহলে প্রস্থ তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অথবা রুট আন্ডার দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এভাবে মনে রাখতে পারো। তোমাদের যেটা সুবিধা লাগছে সেইভাবে তোমরা মনে রাখবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে বর্গক্ষেত্র। তো দেখো ছবিতে আমরা বর্গক্ষেত্র এঁকেছি। বর্গক্ষেত্রে চারটা বাহুই সমান এবং কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যে চতুর্ভুজে চারটা বাহু পরস্পর সমান এবং কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় বর্গক্ষেত্র। তাহলে এই বাহুটা যদি এ হয় তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ। ঠিক আছে, চারটা বাহু সমান। তাহলে পরিসীমার সূত্রটা কী হবে? বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু এ, অর্থাৎ এ এ এ এ চারটা এ যোগ করতে হবে। এই দিকের এ বাহু, এই দিকের বাহু, এই দিকের বাহু, এই দিকের বাহু, চারদিকের বাহু যোগ করলে চারটা এ, তাহলে 4 ইন্টু এ অর্থাৎ 4 গুণ বাহু। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্রটা মনে রাখবে 4 ইন্টু বাহু। ঠিক আছে, এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলাটা মনে রাখবে। এই বাহুকে এই বাহু দিয়ে গুণ করলে বাহু গুণ বাহু, এ গুণে অর্থাৎ এ স্কোয়ার। এ স্কোয়ার মানে হচ্ছে বাহু গুণ বাহু। ঠিক আছে, এত বর্গ একক, তাহলে বাহু স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার বর্গ একক। এবার আমরা কর্ণ বের করছি। দেখো এখান থেকে এটুকু হচ্ছে কর্ণ, কর্ণের ফর্মুলাটা মনে রাখবে √2 ইন্টু বাহু। তাহলে কর্ণ, বর্গক্ষেত্রে কর্ণের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু এ, অর্থাৎ √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য। ক্লিয়ার?